প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে দশমিক সংখ্যা থেকে সকল ধরনের সংখ্যা পদ্ধতিতে খুব সহজে রূপান্তর করা যায়। তো আমরা এখানে একটা সংখ্যা লিখে নিয়েছি, দেখো 253.35। এই সংখ্যাটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা থেকে আমরা আজকে কি করব, বাইনারি সংখ্যা রূপান্তর করব, অক্টাল সংখ্যা রূপান্তর করব এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একজন স্টুডেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে জানিয়েছে যে তার এই প্রশ্নটা করে দেওয়ার জন্য। তো তার অনুরোধেই মূলত আজকে ক্লাসটা তৈরি করা। তবে শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটা তোমরা যদি পুরোপুরি দেখো তাহলে দশমিক থেকে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে খুব সহজে রূপান্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। তবে শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে যে সংখ্যাটা রয়েছে সংখ্যাটা হচ্ছে মূলত একটা ভগ্নাংশ সংখ্যা, তাই না? ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা থাকলে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে গেলে দুই ভাবে করতে হয়। দুই ভাবে কিরকম, যে এই পূর্ণ সংখ্যা একটা পোরশন আছে না, আর এখানে ভগ্নাংশ একটা পোরশন আছে। এই দুইটা পোরশনকে আলাদা আলাদা ভাবে করে দুটো একসাথে যোগ করে দিতে হবে। তো নিয়ম কিন্তু এই অক্টাল, বাইনারি বা হেক্সাডেসিমাল যাই করে নিয়ম কিন্তু একটা। নিয়মটা হচ্ছে, যদি তোমরা পূর্ণ সংখ্যাকে আলাদাভাবে লিখে নাও, এখানে 5 3, এই সংখ্যাকে বেস দিয়ে ভাগ করবে। মনে করো তোমরা ডেসিমাল থেকে বাইনারি করবে, তাহলে ভাগ করবে হচ্ছে 2 দিয়ে। তো আমরা এখানে প্রতিটা লিখে নিচ্ছি, তাতে তোমরা সহজে বুঝতে পারো। তো দেখো 2 দিয়ে ভাগ করবে। আবার 253কে তোমরা যদি অক্টালে রূপান্তর করো তাহলে 8 দিয়ে ভাগ করবে। আবার 253কে যদি কি করবে, হেক্সাডেসিমাল, তাহলে 16 দিয়ে ভাগ করবে। আর এই ভাগটা করবে কত পর্যন্ত? যত সময় না পর্যন্ত ভাগফল শূন্য হয়। তো এটা লেখার নিয়ম হচ্ছে, এখানে ভাগফল লিখবে আর এই পাশে ভাগশেষগুলো লিখবে। তো এই পূর্ণ সংখ্যার জন্য করার সময় ভাগ করতে হবে, আর এই যে পয়েন্টের পরে যেটা আছে এটার জন্য তোমাদের গুণ করতে হবে। এটা তোমাদের পরে দেখাই দিচ্ছি। তো 2 দ্বারাকে ভাগ করলে কত আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আসে হচ্ছে 1। আর এখানে আসে কত? 2। এখানে ভাগ করে তোমরা এভাবে লিখতে পারো ক্যালকুলেটর দিয়ে, যে 253 ভাগ হচ্ছে 2, আসে হচ্ছে 126। 126 তোমরা লিখে নাও এখানে 126। হাতে থাকে কত? 1। কারণ হচ্ছে 126 গুণ 2 হয় হচ্ছে কত? 126 গুণ 2 হয় হচ্ছে 252, আর থাকে কত? 1। তো এই একটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে এখানে থাকবে কি ভাগ শেষ। আচ্ছা, তা প্রথমবার ভাগ করার পরে আবারও ভাগ করব। তো ভাগ করব কত সময় পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যত সময় ভাগফল শূন্য না হয়। তো প্রথমটা ভাগ শেষ, এটাকে ভাগ করব। 2 দিয়ে এটাকে ভাগ করি। 126 এর ভাগ করলে কত হয়? এখানে 6 আর 3 কত হয়? 63, তাই না? আর ভাগশেষ থাকে 0। আবার ভাগ করব আমরা 2 দিয়ে। থাকে কত দেখো, এখানে হচ্ছে 60 61, তাহলে কত হচ্ছে? 31। ভাগ হচ্ছে কত? 2। তাহলে এখানে আমার কত হচ্ছে দেখো, 31 ভাগ করলে 15, এখানে হাতে ছিল 1। আবার এখানে হবে 15, হাতে থাকবে কত? 1। এরকম ভাবে তোমরা ভাগ করতে থাকো, যত সময় না পর্যন্ত কি হয়, ভাগফল শূন্য হয়। তো আবার হচ্ছে কি 3, হাতে থাকছে 1। আবার হচ্ছে কত? 2, এখানেও 2, এখানে হচ্ছে একবার গেল, হাতে থাকলো 1। তো ভাগশেষ 1, ভাগফলও 1। তো আমাদের নিয়ম কি, ভাগফল শূন্য হতে হবে। তো এখানে আরেক ভাগ করলে হয়ে যাবে। তো 2 দিয়ে আমরা ভাগ করলাম একবার, ভাগফল শূন্য, হাতে থাকলো কত? 1। আমাদের কিন্তু ভাগ করা শেষ। ভাগ করার পরে আমাদের কাজ হচ্ছে একদম সবই একই নিয়ম, যে এই নিচে থেকে উপরের দিক তোমাদের লিখে দিতে হবে। নিচে থেকে উপরের দিক কিভাবে লিখবো? এখানে আছে 1 1 1 1 1 1, প্লাস 6টা 1 আছে, তাই না? আমরা এখানে কিন্তু লিখে দিতে পারি উত্তরটা, যে বাইনারি থেকে করলে 1 1 1 1 1, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এখানে আমরা 6টা লিখলাম। লেখার পরে 0 1, এই যে 0 1। এটাই হচ্ছে আমাদের কি বাইনারি সংখ্যা। কার বাইনারি সংখ্যা? 253। তো আমরা কিন্তু বাইনারি সংখ্যা করে ফেলছি। কার জন্য? যে 53 এর জন্য। তো এটার জন্য তো অক্টালও করতে হবে, তাই না? আবার হেক্সাডেসিমাল করতে হবে। তো করার পরে আবার 0.35 এর জন্যও করতে হবে। তো আমরা এটাকে করে নিচ্ছি, 8 দিয়ে ভাগ করে নিই। 8 দিয়ে ভাগ করি, এখানে যাবে কতবার? এখানে দেখো 8 দিয়ে ভাগ করলে 253 ভাগ 8। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার করে নিবে ক্যালকুলেটরে। 253 ভাগ হচ্ছে 8, হয় হচ্ছে 31, তাই না? 31, 31 গুণ 8 কত হয়? 31 গুণ 8 হয় হচ্ছে 248। তাহলে থাকে কত? 5, হাতে থাকে 5। এরপরে 8 দিয়ে আবার ভাগ করো। এবার যাবে কয়বার? 3 8 24, তার মানে যাচ্ছে কয়বার? 3 বার। হাত থাকছে কত? 1 আর 6 7। তো এরপরে আবার ভাগ করতে হবে, কারণ ভাগফল কি হয়? শূন্য হয় নাই। আর যে ভাগ করলে 3 এর তো যায় না। সো এখানে কি হবে? 3 এ ভাগ করলে শূন্য ভাগফল, আর ভাগশেষ কত? 7। তো শিক্ষা ভাগশেষ 3, এই যে 3 থাকলে 3 কে ভাগ করতেছি যেহেতু,
তো হাত থাকছে 3। তো শিক্ষার্থীবৃন্দ এবার দেখো আমরা প্রথম 253 করলে 31 বার গেল, হাতে থাকলো কত 5, তারপরে 3 থাকলো, তারপরে 0 থাকলো। যেহেতু 0 হয়ে গেছে আমাদের ভাগ করার দরকার নেই। এবার এই যে নিচে থেকে উপরে লিখে দাও, তাহলে 375 এটা আমাদের কি অক্টাল সংখ্যা, এই 253 অক্টাল সংখ্যা। এবার আমরা 16 দিয়ে এটাকে ভাগ করব। 16 দিয়ে ভাগ করি 25, আমরা একবারে ভাগ করে নিই। 253 ভাগ হচ্ছে 16 হয় হচ্ছে 15, যাবে হচ্ছে তাহলে কতবার 15 বার, আর হাতে থাকবে কত, তাহলে 15 গুণ 16 240, তার মানে থাকছে হচ্ছে 13। তো শিক্ষার্থীবৃন্দ আমরা ভাগ করবো কত সময় পর্যন্ত, যত সময় না পর্যন্ত এই ভাগফলের শূন্য হয়। তো ভাগফল শূন্য হয়েছে না, ভাগফল হচ্ছে 15। 16 দিয়ে আবার ভাগ করি, এবার হলো ভাগফল শূন্য, ভাগশেষ হচ্ছে কত 15। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু ভাগফল শূন্য হয়ে গেছে, কাজ হচ্ছে নিচে থেকে উপর দিকে যাওয়া। তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাবো। তো 15 মানে কি, হেক্সাডেসিমাল সংখ্যায় 15 মানে হচ্ছে এফ, আর 13 মানে কি, 13 মানে হচ্ছে ডিইএফ, তার মানে হচ্ছে এটা ডি। তাহলে এফ ডি, এফ ডি হচ্ছে আমাদের এই 253 কি হেক্সাডেসিমাল নাম্বার। তো আমরা এখানে হেক্সাডেসিমালের 16 বেস লিখে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 253 কে 2 দিয়ে ভাগ করেছি বাইনারি করার সময়, অক্টালের সময় 8 দিয়ে ভাগ করেছি, হেক্সাডেসিমালের সময় 16 দিয়ে ভাগ করছি। করার পরে জাস্ট নিচে থেকে উপর দিক লিখে দিলেই কিন্তু কি হয়ে যাবে, প্রতিটা দশমিক থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তো আমরা কিন্তু এটা করে ফেললাম। এরপরে এই সংখ্যাগুলো আমরা এখানে লিখে রাখছি, এই যে 300 কত আছে এখানে 75, এটা থাকলো এখানে। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ 0.35 আছে না, এটাকে কিন্তু আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে অক্টালে এবং হেক্সাডেসিমালে। তো নিয়ম কি, এই তিনটার জন্য আমাদের কাজ এখানে উপরে এগুলো লিখে রাখি। অক্টালের জন্য 375, এখানে 8, তারপর হেক্সাডেসিমালের জন্য এফ ডি, এখানে 16। তো এটাকে আমরা মুছে দিয়ে এখানে আমরা ওইটার জন্য করব। তো এটার জন্য নিয়ম হচ্ছে তোমরা 0.35 যেখানে আছে এটাকে বলবে গুণ, এখানে একটা কলাম দিবে, এখানে একটা কলাম দিবে, একটা থাকবে পূর্ণ সংখ্যার ঘর, একটা থাকবে ভগ্নাংশের ঘর। এবার কাজ হচ্ছে বাইনারি সংখ্যা রূপান্তরের জন্য তোমরা 2 দিয়ে গুণ করবে, অক্টালের সময় রূপান্তরের জন্য 8 দিয়ে গুণ করবে, হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য 16 দিয়ে গুণ করবে। তোমাদের বাইনারি দেখাই দিই, দেখো 2 দিয়ে যদি গুণ করি 35 হয় কি 0.7, রাইট? তো 0.7 আর পূর্ণ সংখ্যা হয় কত 0। তার মানে এটাতে যখন গুণ করতেছে আসছে উত্তর হচ্ছে 0.7, তাহলে 0.7 কে রাখবো ভগ্নাংশের ঘরে, আর পূর্ণ সংখ্যা আসছে কত 0, মানে কিছুই আসে নাই, 0 লিখবো। এবার এই 0.7 কে আবার নিয়ে আসবো, 0.7 আবার নিয়ে আসলাম, এটাকে একটা ঘর করে দিলাম বোঝার সুবিধার্থে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ 0.7 গুণ আবার 2, তো কত সময় গুণ করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যত সময় না পর্যন্ত এই ভগ্নাংশ যেটা আছে শূন্য হয়। যখন শূন্য হবে তখন আর গুণ করব না। তো এছাড়া একটা নিয়ম আছে, যদি শূন্য না হয়, যে কোনো সময় করতে আসি কিন্তু শূন্য হচ্ছে না, তখন কি করব, তখন আমরা 5-7 বার এভাবে করে ডট 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 দিয়ে দিই। সেটা দেখাই দিচ্ছি কিভাবে। 0.7 গুণ 2 মানে কি 1.4, তাই না? আমরা 0.4 এখানে লিখলাম আর এখানে 1 লিখলাম, কারণ 0.7 গুণ 2 মানে হচ্ছে 1.4, তো 1টা পূর্ণ সংখ্যা, 0.4 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এখানে লিখে দিলাম। 0.4টা নিয়ে আসলাম গুণ 2, তাহলে কি হবে 0.8, এখানে পূর্ণ সংখ্যা নাই, সো শূন্য। তবে কিছু না থাকলে কি হয় শূন্য হয়। এরপর এই 0.8 কে নিয়ে আসলাম, 0.8 গুণ 2 কি হবে 1.6, তাই না? 1.6, তো 1টা পূর্ণ সংখ্যা, 1 এখানে লিখলাম, 0.6টা এখানে লিখলাম। এরপরে আবার নিয়ে আসবো, কারণ শূন্য হয়নি, যত সময় না শূন্য হয় তত সময় করতে হবে। তাহলে 0.6 গুণ 2, তাহলে হবে কি আবার 1.2, তাহলে আমরা লিখলাম 1 এখানে, এখানে হবে 0.2। 0.2 কে আবার নিয়ে আসলে কি হবে 0.2 গুণ 2, তাহলে হবে পয়েন্ট আবারও 4, এখানে হবে কি শূন্য। তার মানে এটা শূন্য কিন্তু হচ্ছে না, ভগ্নাংশ হতেই আছে। সেই সময় আমরা এরকম ডট 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 ডট, এখানেও ডট 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 ডট, এখানেও ডট 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 দিয়ে দিব, কারণ যখন শূন্য হয় না তখন তো আমাদের উপায় নেই, তখন আমরা ডট ডট দিয়ে দেবো পয়েন্টের জন্য। তো এবার দেওয়ার পরে এবার কাজ কি, যখন আমরা পূর্ণ সংখ্যার জন্য করছিলাম তখন কি করছিলাম, নিচে থেকে এরকম উপর দিকে গেছিলাম, এখন আমরা কি করব এই উপর থেকে নিচের দিকে আসবো পূর্ণ সংখ্যার জন্য। তো এইভাবে আসি, এইভাবে। তো এখানে প্রথম আছে কি 0, আমরা লিখবো কিভাবে, পয়েন্ট আগে দিব, দিয়ে এই 0, তারপরে 1, তারপর 0 1, তারপর 1 0, দেওয়ার পরে কি আছে ডট 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 ডট, আমরা এখানেও দিব ডট 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 দিয়ে এরকম বাইনের জন্য এরকম 2 দিয়ে দিব। তো এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে দেখো আমাদের এখানে একটা সংখ্যা ছিল, এই যে এইটা, তো এটার সাথে এটা জাস্ট অ্যাড করে দিব। তো এটা লিখবো কিভাবে, দেখো এটা আমরা লিখে নিই এখানে, এই যে 1 1 1 1 চারটা, তারপর দুইটা 1, তারপর 0 1 লেখা হয়ে গেল পয়েন্ট। এবার
0 1 0 1 1 0 লেখার পরে এই যে এখানে ডট ডট হবে, ডট 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 দিয়ে এখানে 2, তার মানে 253.35 মানে হচ্ছে এই সংখ্যাটা। তাহলে আমরা কিন্তু বাইনারি করে ফেললাম। তো এবার কাজ কি অক্টালে রূপান্তর করা, কারণ অক্টালে আমরা পূর্ণ সংখ্যাটুকু করেছিলাম কিন্তু বাইরে করিনি। এটা করার জন্য আমাদের কাজ হচ্ছে এই যে 2 এর জায়গায় আমাদের দিতে হবে কি 8, 2 এর জায়গায় দিতে হবে কি 8। তো দেখি কি হয়। তো 0.35 গুণ 8, তাই না? 0.35 গুণ 8 কত হয় তো শিক্ষার্থীবৃন্দ? আমরা লিখি 0.35 গুণ 8 হয় হচ্ছে 2.8। তাহলে আমরা এখানে এই ঘরে লিখবো কি 2, আর এখানে লিখবো হচ্ছে 0.8, কারণ আসছে কত 2.8। এরপরে এই 0.8 এখানে নিয়ে আসবো, গুণ হচ্ছে 8। তো 0.8 গুণ 8 কত হবে? 0.8 গুণ 8 6.4, তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 0.4। 0.4টা আবার নিয়ে আসলাম, গুণ হচ্ছে 8। তো 0.4 গুণ 8 আসবে কত 3.2, তার মানে এখানে হবে হচ্ছে 3, এখানে হবে হচ্ছে কি 2। এবার আসলো 0.2 কে নিয়ে আসি, 0.2 গুণ 2, তাহলে 0.2 গুণ 8, তাহলে 0.2 গুণ কত 8 আসবে হচ্ছে 1.6। 1 এখানে আছে কি 0.6। এরপর 0.6 এ নিয়ে আসলাম, 8 দিয়ে গুণ করি, 0.6 গুণ 8 আসবে 4.8, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 4.8 হবে, 4 এখানে হবে 0.8। তো শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে কিন্তু এটা আসতেই আছে, মানে শূন্য হচ্ছে না, তাই না ভগ্নাংশটা? তখন আমরা কি করব ডট 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 দিয়ে দিব, দিয়ে এবার এই উপর থেকে নিচের দিকে লিখে দিব। তার মানে এখানে ছিল কত 375, আমরা এখানে লিখবো 375 অক্টালের জন্য 3575 পয়েন্ট, এবার 2631 2631 তারপর আছে কি 4 লেখার পর এই যে ডট ডট, যেহেতু শূন্য হয়নি ভগ্নাংশটা, ডট ডট দিয়ে এখানে 8, তাহলে আমরা এই সংখ্যাটা কি পেয়ে গেলাম অক্টাল নাম্বার পেয়ে গেলাম। তো শিক্ষার্থীবৃন্দ একই ভাবে তোমরা কি করবে, এই সংখ্যাগুলোকে হেক্সাডেসিমাল যখন করবে এখানে কি দিয়ে গুণ করবে 16 দিয়ে, এখানেও কি দিয়ে 16 দিয়ে, 16 দিয়ে গুণ করার আগে এই যে এখানে যে ভগ্নাংশটা হবে না, এটা এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে, গুণ করবে। গুণ করার পরে এই পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচের দিকে লিখে দিবে, আর তার আগে এই যে এফডি লিখে নিবে, তাহলে কিন্তু এফডি পয়েন্ট ওইগুলো লিখে দিলেই কি হয়ে যাবে হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে যাবে। তো তোমাদের কাজ হচ্ছে এটাই। আজকে ক্লাসে তোমরা আমি তোমাদের এটা দিয়ে অক্টাল এবং বাইনারি দুটোই করে দিলাম, তো হেক্সাডেসিমালের যে পূর্ণ সংখ্যা সেটাও করে দিয়েছি। তো তোমরা এই হেক্সাডেসিমালের যে পূর্ণ অংশটুকু এটা করে তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিবে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা সেটা কমেন্টে জানাবে, দরকার হলে আমি আবারও করে দিব। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের হোম টাস্ক হচ্ছে এই যে এফডি যেটা আছে পরে যে ভগ্নাংশ আছে না, এটা কত হবে সেটা তো আমি শিখিয়ে দিলাম, 16 দিয়ে গুণ করে উপর থেকে নিচে পর্যন্ত এই উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে। তো শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে পর্যন্তই। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।